বেশ কিছু বছর ধরে আমাদের বিশেষ করে মহিলাদেরকে বোঝানো হয়েছে যে আমরা ভারতীয় হলেও আমাদেরকে কিন্তু হতে হবে কোরিয়ানদের মতো। আমাদের স্কিন কোরিয়ানদের মতো ধবধবে সাদা ফর্সা হতে হবে। আমাদেরকে একদম কোরিয়ানদের মতো গ্লাস স্কিন অ্যাচিভ করতে হবে, একদম কাঁচের মতো টক টক করবে, সামনের মানুষ যেন আমার চামড়ার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পায় সেই রকমের চকচক করতে হবে। আর চুল হতে হবে একদম স্ট্রেট ফুরফুরে, একদম সুন্দর সিল্কি শাইনি। হঠাৎ করে পৃথিবীতে এতগুলো দেশ থাকতে আমাদেরকে কোরিয়ানদের মতোই কেন হতে হবে? তার কারণ কোরিয়াতে একটা খুব এলাবোরেট স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি আছে। কিছু বছর আগে অবধিও ভারতবর্ষের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি এতটা ডেভেলপড ছিল না, কিন্তু ইদানিংকালে আপনারাও জানেন যে বাজারে হরেক রকমের স্কিন কেয়ার নতুন নতুন ব্র্যান্ড এসেছে যাদের নাম এর আগে আমরা কোনোদিন শুনিনি। এখন আমাদের কাছে স্কিন কেয়ার মানে ছিল ল্যাকমি, পন্ডস, নিভিয়া, এগুলোই। এখন তো হরেক রকমের ব্র্যান্ড এসে গেছে আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা র্যান্ডামলি সেগুলোকে প্রমোট করছে। আগে আমরা কি জানতাম? আমাদের স্কিন কেয়ারের 3টে স্টেপ থাকবে, ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে সেই স্টেপটা হয়ে যাবে 5 স্টেপ। আগে ক্লেনজিং অয়েল ইউজ করতে হবে, তারপরে ক্লেনজিং করতে হবে, ডাবল ক্লেনজিং করতে হবে, ময়শ্চারাইজারের আগে সিরাম লাগাতে হবে, হ্যান্ড লাগাতে হবে, ত্যান লাগাতে হবে, প্রচুর কিছু লাগাতে হবে। ঠিক আছে, 5 স্টেপ অবধি মানা যায়। এখন সেটা হয়ে গেছে 10 স্টেপ স্কিন কেয়ার রুটিন, মানে দিনকে দিন স্টেপটা বাড়ছে। কিন্তু আমরা মহিলারা সেটাকে অন্ধের মতন অনুসরণ করার পরেও দেখলাম যে 10টা স্টেপ করেও ঠিক কোরিয়ানদের মতন তো আমাদের স্কিনটা চকচক করছে না, ফর্সা হচ্ছে না, কিছুই হচ্ছে না। 10টা কেন, 20টা স্টেপ ফলো করার পরেও কোরিয়ানদের মতো স্কিন আমাদের কোনো দিন হবে না। আপনাদের কি কোনো ধারণা আছে যে কোরিয়াতে কসমেটিক সার্জারি কতখানি হাইলি ডেভেলপড? এবং আমার আপনার মতন সাধারণ ভদ্রলোক ভদ্র মহিলারাও কসমেটিক সার্জারি করায়। কোরিয়াতে একটা ফেশিয়াল ফিচার্সের স্ট্যান্ডার্ডাইজড মেজার্ড ইউনিট আছে, যে আইব্রো কতটা ডিস্টেন্সে হতে হবে, চোখ দুটো কতটা ডিস্টেন্সে হতে হবে। আপনারা জানেন যে সাউথ এশিয়ার একটা আইলিডের প্রবলেম আছে, সেই আইলিডটাকেও ঠিক করার একটা প্রসিজার আছে। গোটা ফেস কাটিং ঠিক করার একটা প্রসিজার আছে। প্রত্যেকটা ফেসের ফিচার আমি দেখেছিলাম যে বিভিন্ন মাপ আছে, মানে ঠোঁটের কত সাইজ হবে, নাক থেকে ঠোঁটের কতটা ডিস্টেন্স হবে, প্রত্যেকটা জিনিস একটা স্পেসিফিক মেজার্ড ইউনিটে মাপা রয়েছে, একটা স্ট্যান্ডার্ড রয়েছে। সেই স্ট্যান্ডার্ড কারণ না হলে তারা সোজা চলে যায় একটা কসমেটিক সার্জনের কাছে, সেখানে গিয়ে সেটাকে ঠিক করিয়ে নেয়। সেই জন্যেই আমার প্রত্যেকটা কোরিয়ানকে মোটামুটি এক রকম লাগে দেখতে। একটা জায়গা দিয়ে যদি প্রচুর কোরিয়ানরা হেঁটে যায়, এক চান্সে দেখলে দেখবেন যে মোটামুটি সবাই এক রকম দেখতে। আমাদের ইন্ডিয়ানদের কি, প্রত্যেকটা মানুষ আলাদা দেখতে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব একটা স্কিন কমপ্লেকশন আছে, চুলের স্টাইল আছে, প্রতিটা মানুষ আলাদা দেখতে। বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে, এবং সেটাই আমাদের ভারতীয়দের সৌন্দর্য, ভারতীয় মহিলাদের, পুরুষদের সবার সৌন্দর্য। আমরা কেন কোরিয়াকে ইমিটেট করব? এবং সেই যখন দেখা যাচ্ছে যে 10 স্টেপ স্কিন কেয়ার রুটিন করেও তো আমাদের কোরিয়ানদের মতো হচ্ছে না, তখন আমরা চলে যাচ্ছি কসমেটিক সার্জনদের কাছে, এক্স্যাক্টলি কোরিয়ানদের মতো। ভারতবর্ষেও চলে এলো কসমেটিক সার্জারি। আগে শুধু ফিল্ম স্টাররা করতো, এখন ইনফ্লুয়েন্সাররা করছে। আর ইনফ্লুয়েন্সাররা যা করে সেটা দেখে দেখে তো আমাদের স্বভাবই আছে তাদেরকে অনুকরণ করে চলা। এরপরে আমাদের মতন সাধারণ মহিলারাও কসমেটিক সার্জারি করাবে, কারণ আমাদের তো একটাই উদ্দেশ্য, অনুকরণ করা। নিজেদের বৈশিষ্ট্যটাকে নিয়ে সেটাকে হাইলাইট করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়।